নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন বিজ্ঞপ্তিতে ফের মামলা চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে। তো বিশাল বড় একটা বেকি আপডেট উঠে আসছে এবং এসসি গ্রুপ ডি এবং সি নিয়োগে একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এসএসসি নতুন নিয়োগ বিধি নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন তাদের আইনজীবী। তাদের বক্তব্য, নতুন নিয়োগ বিধি নিয়ে হস্তক্ষেপ করেনি সিঙ্গেল বেঞ্চ। নিয়োগ সঠিকভাবে না হওয়ার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে। সেই প্যানেলের শিক্ষকদের জন্য কেন অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে? এর ফলে ওয়েট লিস্টেড বা বঞ্চিত চাকরি প্রার্থীরা আবার সুযোগ পাবেন না। এছাড়া নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সীমা নিয়েও আপত্তি জানিয়েছেন বঞ্চিতরা। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি। তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ওই চাকরি প্রার্থীরা। এ নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামীম। মামলা দায়ের করার অনুমতি মিলেছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। সুপ্রিম কোর্টে রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। তারা সকলেই এসএসসি 2016 সালে প্যানেলভুক্ত। 2016 সালে চাকরি হারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। অবকাশকালীন বেঞ্চের অনুমতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ ওই মামলাগুলি করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বিধি 2016 সালের মতোই করতে হবে। 2025 সালের নিরিখে 9 বছর আগের নিয়োগ প্রক্রিয়া বিধি নির্ধারণ করা অযৌক্তিক। শুধু তাই নয়, 2016 এবং 2025 সালের নম্বরের তুলনা করলে দেখা যাবে আগে 55 নম্বরের লিখিত পরীক্ষা হতো, সেখানে এখন 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে আরও নানা মাপকাঠি সংযোজন করা হয়েছে, যেমন শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপরে থাকছে নির্দিষ্ট নম্বর। ফলে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আগে অপেক্ষমান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিলেন, তারা যোগ্যতার দৌড়ে পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা। এমনই নানা কারণে দেখিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান মামলাকারীরা। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্র বাতিল করতে হবে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন এসএসসি, তাকে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। এ নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন গতকাল কিন্তু এসএসসি মামলার হিয়ারিং ছিল। তো হিয়ারিংয়ে কিন্তু অনেক কিছু কথা হয়েছে এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। সুপ্রিম কোর্টে কোথাও নাকি বলে লেখা নেই যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে। তো বিচারপতি কিন্তু অনেক কিছু কথা বলেছেন, নির্দেশও দিয়েছেন যে কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী ইতিমধ্যে যারা আবেদন করেছেন, তারা কিন্তু কোনো মতেই আবেদন করতে পারবেন না এবং আবেদনের যোগ্য নয়, যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। এবং যদি আবেদন করে থাকেন, সেই আবেদন কিন্তু বাতিল হবে, সেটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন গতকালকে কলকাতা হাইকোর্ট। কিন্তু অনেক বিষয় রয়েছে আরও, যেমন এজ সিলেকশনের ব্যাপার রয়েছে, তারপর ওই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা নাম্বার রয়েছে, 10 নম্বর দেওয়া হচ্ছে। তো সেটার বিরুদ্ধে কিন্তু কোনোরকম হস্তক্ষেপ করেনি হাইকোর্ট, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আবারও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, আবার কিন্তু ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। দেন চলে আসে নেক্সট ডে, এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে এবং এসএসসি 26,000 মধ্যে কিন্তু এখানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু ছিল। আশা করি আপনারা জানেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু চাকরি হারিয়েছেন। তো এখানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। ম্যাক্সিমাম কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু দুর্নীতি বেশি হয়েছে, ঠিক আছে। এবং চাকরি ফেরাতে নবান্ন চলো অভিযান শিক্ষাকর্মীদের দুর্যোগ মাথায় নিয়েই মঙ্গলবার চাকরি ফেরতের দাবি পথে নেমেছেন তারা। যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ এর ব্যানারে এদিনের নবান্ন অভিযান মিছিল শুরু হয় হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন শরৎ সদনের সামনে থেকে। ফাঁসিতলা চার্চ রোড হয়ে বঙ্কিম সেতুর নিচে থেকে সেই মিছিল পৌঁছাতেই আটকায় পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন অভিযান থেকে পিছু হটতে নারাজ চাকরিহারারা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপরে সেখানে বসে পড়েন তারা। পুলিশ সূত্রে খবর, হাওড়া পৌরসভা পর্যন্ত এই মিছিলের অনুমতি রয়েছে, ফলে বঙ্কিম সেতুতে ওঠার আগেই তা আটকানো হয়। এদিকে সেখান থেকে শুরু হয় স্লোগান দেওয়া। আবেদনকারীদের বক্তব্য, যোগ্য শিক্ষাকর্মীদের দাবি সরকারের কান অবধি পৌঁছচ্ছে না, যদি বা পৌঁছয় ব্যারিকেড দিয়ে দাবিদারদের আটকানো হচ্ছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে নিজেদের দাবি জানাতেই এই কর্মসূচি, তা আটকে দেওয়ার কোনো কারণ নেই। এভাবে আটকানো হলে বঙ্কিম সেতুর নিচে অবস্থান
অবস্থানে বসবেন বলে জানিয়ে দিচ্ছেন তারা। চাকরিতে পূর্ণবহালের সহ 4 দফা সামনে রেখে এই দিনের নবান্ন অভিযান করেন চাকরিহারারা। ওএমআর সিট প্রকাশ, যোগ্যতার সার্টিফাইড লিস্ট প্রকাশের দাবি তোলেন। এদিন পথে নামা প্রায় 4,000 শিক্ষাকর্মী।